রঘুনাথপুরে ডিভিসি জট কাটাতে এবারে রাজনৈতিক মোকাবিলার চেষ্টা তৃণমূলে। পুরুলিয়া রঘুনাথপুরে ডিভিসি তাপবিদ্যুৎ প্রকল্পে জট কাটাতে বৃহস্পতিবার কলকাতায় রাজ্য শিল্পোন্নয়ন নিগমের ত্রিপাক্ষিক বৈঠকে ডাকেন পার্থ চট্টোপাধ্যায়। বৈঠক শেষে শিল্পমন্ত্রী জানান, 2-1 দিনের মধ্যেই সমস্যা মিটবে। শিল্পমন্ত্রীর আশ্বাসের পরই শুক্রবার প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি রাজনৈতিকভাবে সমস্যার মোকাবিলায় সক্রিয় হল তৃণমূল। এদিন শাসক দলের স্থানীয় নেতাদের নিয়ে গঠিত হল শিল্প উন্নয়ন কমিটি। কমিটির সভাপতি নিতুরিয়া ব্লকের প্রাক্তন তৃণমূল প্রধান গুড়ারাম গোপ। এছাড়াও কমিটিতে রয়েছেন স্থানীয় বিধায়ক পূর্ণচন্দ্র বাউরি, রঘুনাথপুর পুরসভার পুরপ্রধান সহ অন্যান্য তৃণমূল নেতারা। প্রথম দিনেই মহকুমা শাসককে চিঠি দিয়ে অনিচ্ছুক জমিদাতাদের মধ্যে ফের চেক বিলির প্রক্রিয়া শুরু করার আর্জি জানান শিল্প উন্নয়ন কমিটি। চিঠিতে তারা লিখেছেন, এলাকার মানুষের স্বার্থে ডিভিসির প্রকল্প হওয়া উচিত। প্রশাসন এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করুক। কমিটি সব রকমের সহযোগিতা করতে প্রস্তুত। আগামী 13 ও 15 নভেম্বর অনিচ্ছুক জমিদাতাদের মধ্যে ফের চেক বিলির ব্যবস্থা করুক প্রশাসন। শুরু থেকেই জমিদাতাদের বিক্ষোভের জেরে বারে বারে থমকে গেছে রঘুনাথপুরের ডিভিসি তাপবিদ্যুৎ প্রকল্পের কাজ। কখনো স্থায়ী চাকরির দাবিতে, কখনো বর্তমান বাজার দরে ক্ষতিপূরণের দাবিতে কাজ বন্ধ করে দিয়েছে দুটি আন্দোলনকারী সংগঠন। কিন্তু এতদিন রঘুনাথপুর প্রকল্প নিয়ে তৃণমূলের কোনো সক্রিয়তা ছিল না। প্রকল্পের কাজে যেমন বাধা দেয়নি শাসক দল, তেমনি কাজ শুরু করার বিষয়ে কোনো উদ্যোগও নেয়নি। সংশ্লিষ্ট মহলের ব্যাখ্যা, ডিভিসি চরমপত্রের পর তৃণমূল শীর্ষ নেতৃত্ব বুঝতে পেরেছে শুধুমাত্র প্রশাসনিক স্তরের উদ্যোগ যথেষ্ট নয়, জট কাটাতে রাজনৈতিক মোকাবিলার প্রয়োজন। তাই শিল্পমন্ত্রী ও ডিভিসি চেয়ারম্যানের বৈঠকে 24 ঘন্টার মধ্যে রঘুনাথপুরের শিল্প উন্নয়ন কমিটি গড়ল শাসক দল, যা যথেষ্ট ইতিবাচক বলে মনে করছে বণিক মহল। ধ্রুবজ্যোতি প্রামাণিক ও হংসরাজ সিংহ, এবিপি আনন্দ।